আপনার জাস্ট এই যে এখান থেকে সিনা বরাবরে কাটা লাগে, যখন এই চামড়াগুলা আলাদা করা লাগে, দুই সাইড থেকে আলাদা করা লাগে, তখন দেখা গেছে যে এটিগুলো তো আসলে হাত দিয়ে ধরা ছাড়া তো আর কাটা যাইব না। ঠিক আছে, অনেক সময় হাত পড়ে। স্তনেও হাত হ্যাঁ, হাত পড়ে। তো আপনি যখন এই তুতার থেকে নাভির নিচ পর্যন্তই চামড়াটা কাটিয়া তখন এটা আলাদা করতে হয়। আলাদা করলে দেখা গেছে যে রিপ্লাই যে এখান থেকে এইভাবে কাটা হয়, এভাবে কাটা তখন আপনার এই উপরে যে এটাকে সিনা বলে, এই সিনাটাকে কাটা লাগে। কাটলেই তখন দেখা গেছে ভিতরে সব কিছুই দেখা যায়। দেখা গেলে তখন ওই যেটি আপনার এই বিষ খাওয়া রোগী যেগুলার ভিসার প্রয়োজন হয়, তখন ওই বিষারাগুলো ডাক্তারের অনুমতি নিয়ে পরে এই বিষারাগুলো বয়মে রাখা লাগে। আর এই বিষারাগুলো হার্ট লিভারগুলো দুইটা রোগীর মাধ্যমে রাখা হয়, যদি সে মৃত ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে, আর দ্বিতীয় হচ্ছে গিয়া তার শরীরে যদি এই কোনো রকম স্পট না থাকে, তখন এই মৃত্যুর সঠিক কারণটা নির্ণয় করার জন্য দেখা গেছে যে এগুলা বিষারা করা লাগে। ভাই এখানে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা যখন এই পাঁজরের হাড়গুলো কাটেন, মানে দুই পাশ যে অনেকগুলো হাড়ি তো পড়ে না সিরিয়ালে, যেহেতু অনেকগুলো হাড়ি পড়ে, সবগুলো কি মানে ইলেকট্রিক করাতে কাটেন নাকি? না, এগুলা ইলেকট্রিক ব্যবস্থা একসময় ছিল, বা ওটা বিরাট ভয়। দেখা গেছে আপনার গ্যান্ডিং মেশিনের মতো একটা মেশিন ছিল, তখন ডাক্তার সাহেব আমার সামনে এই নিজেই টেস্ট করার জন্য দেখা গেছে মাথায় ধরছিল। মাথায় ধরার পরে ওটা আরো সিটান মারে। দেখা গেছে যে ওইটাতে আবার কাটা সিটা করতে গেলে যে নিজেরাই আহত হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। যখন কিনা ওটা গ্যান্ডিং মেশিনের মতো, আপনার গ্যান্ডিং মেশিন তো দেখা গেছে যে এক হাত দিয়ে ধরলে বাম সাইড দেওয়া ব্লেডটা থাকে, বা ডান সাইড দেওয়া ব্লেডটা থাকে। ওইটা আবার এই ক্ষেত্রে এরকম হয় না, যে ওইটা এইভাবে ধরলে সোজাসুজি থাকে আর কি, একদম সোজা থাকে। যখন কিনা ডাক্তার সাহেব মাথায় ধরতে গেছে, তখন একটা সিটান মারছে, ওইটা একটা রিক্সি কাজ হয়ে যায় আর কি। তখন ওইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর মাথায় যখন সিটান মারছে, আর এটি হচ্ছে নরম জিনিস, তখন দেখা গেছে আপনার এই গ্যান্ডিংটা ধরবে বা এই ছাটনিগুলা কাটবে বা রিটগুলো কাটবে, তখন দেখা গেছে রক্ত থাকতে পারে, রক্ত থাকবে, এটা স্বাভাবিক। মৃত ব্যক্তি রক্ত থাকবে, মাংস থাকবে, তখন এটাতে কাটলে এটা তো চতুর্পাশে ছড়ানো, হ্যাঁ, হাই স্পিডে ঘুরে, তখন দেখা গেছে রক্ত হয়তো শরীর মাইকা যাবে, না তো ওই যেখানে পরিবেশটাই হয়ে যাবে, এই তখন আর কি ওটা বাদ দেওয়া হয়েছে। সালেম ভাই ছোট করে জানি, সেটা হচ্ছে আপনার এই কাজটা করার সময় এই যে আপনার পাঁজরগুলো কাটেন, সেক্ষেত্রে তো মহিলাদের স্তনের দিকে যাইতে হয়, সেক্ষেত্রে এটা আসলে কাজটা কতটুকু মানে বিবৃতিকর বা বিবৃতিকর, মানে এটা সম্পূর্ণটা একটা বিবৃতিকর বিষয়। এই যে আপনার তো আগে কয়েকটা ভিডিওতে বলছি যে যদি এই মহিলাদের জন্য মহিলা আলাদাভাবে রুম থাকতো, তাহলে হয়তো যে আমরাও চোখের জিনা থেকে বাইসে যেতাম, বা সে তো একটা মৃত ব্যক্তি। ভাই পাঁজরের মানে হাড়গুলো কাটার সময় কি এটা স্তন বরাবর কি অনেক সময় যাইতে হয়? না, এটা আপনার জাস্ট এই যে এখান থেকে সিনা বরাবরে কাটা লাগে, যখন এই চামড়াগুলা আলাদা করা লাগে, দুই সাইড থেকে আলাদা করা লাগে, তখন দেখা গেছে যে এটিগুলো তো আসলে হাত দিয়ে ধরা ছাড়া তো আর কাটা যাইব না। ঠিক আছে, অনেক সময় হাত পড়ে, স্তনেও হাত পড়ে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে পাঁজরগুলা মানে কাটার ক্ষেত্রে তো আর আপনারা মানে না, এটা ডাইকে রাখারও ভালো নয়, আর কোনোভাবে এটা সম্ভব না। এর আগে তো আপনি বলছেনই যে আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে এটা খুবই একটা জরুরি। সবথেকে খুশির খবর হচ্ছে যে সুপ্রিম কোর্টের আপনার আইনজীবী হাইকোর্টে রিট করছে যে মহিলাদের জন্য মহিলা দিন রাখা হোক। জি, যদি এই আইনটা ফাঁস হয় তাহলে আলহামদুলিল্লাহ, যে যারা ইতিপূর্বে মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আর যারা আমি তো বলবোই না যে এই মহিলা ডুম যদিও দেয় সরকারে, যদিও ব্যবস্থা দেয়, তারপরও যাতে দেশের কোনো মা বোনে আত্মহত্যার পথ অন্তত বাইছা না নেয়। বুঝতে পারছি। সালাম ভাই, আরেকটা জিনিস শর্ট করে জানি, সেটা হচ্ছে আপনার তো দুইটা পদ্ধতিতে কাটেন, একটা হচ্ছে আই পদ্ধতিতে একদম সোজা, আরেকটা হচ্ছে ওয়াই পদ্ধতিতে, যেটা হচ্ছে আপনার এই দুইটা কখন কোনটা? যখন এই দেখা গেছে যে এটা ফাঁসির ক্ষেত্রে আপনার এখান থেকে সিনা থেকে নাভির নিচ পর্যন্ত, এই ফাঁসি ছাড়া সিনা থেকে নাভির নিচ পর্যন্ত আর কি, থুতার থেকে। আর যেটা আপনার এই ফাঁসির জন্য প্রযোজ্য হচ্ছে সিনা থেকে এইভাবে ওয়াই পদ্ধতিতে কাটা লাগে আর কি। তার মানে ফাঁসি ছাড়া হচ্ছে আই পদ্ধতি, আর ফাঁসি হচ্ছে ওয়াই পদ্ধতিতে কাটতে হয়। আচ্ছা আলম ভাই, এই আপনার গর্ভবতী মহিলাদের যখন লাস্টগুলো কাটেন, তখন সেই ক্ষেত্রে তো আপনার বাচ্চাগুলো পেটেই থাকে, তখন ওই ক্ষেত্রে আপনাদের মানে ওই বাচ্চাগুলো তো এটা কি জরায়ুতেই তো পান বাচ্চাগুলো না? জরায়ুতে তো পাবে। এটা মানে কাটার সময় কি বাচ্চাগুলো কি ওইখানে বোঝা যায় কিনা, বা কতটুকু কাটার সময় বোঝা যায় বলতে, যে দেখবেন যারা অন্তত 3 মাস বা 4 মাসের অন্তঃসত্ত্বা থাকে, তখন ওটা ওই ফ্যামিলির লোকজনেই বলে দেয়, বা প্যাডও একটু উঁচা থাকে, ফ্যামিলির লোকজনই সুরতলের সময় বলে দেয় যে
দেখা গেছে যে আসলে ফাঁসি নিলেও একটা মহিলা যদি ফাঁসিও নেয় তারপরে ওটা পেটের বাচ্চা যখন পেটে থাকবে তখন এটা এলাকার স্থানীয় লোকজনে বলে দিবে হ্যাঁ যে হাউ মাউ করবে যে এই 2 মাসের বা 3 মাসের অন্তঃসত্ত্বা মহিলাটা কি কারণে ফাঁসি নিল বা কি কারণে মারা গেল, কি কারণে সুসাইড করলো বা এই মহিলাটা কি কারণে মারা গেল, এগুলো এলাকার লোকজনে বলে। হ্যাঁ, পরে সুরতলে উঠে যে সে অন্তঃসত্ত্বা ছিল, এই অবস্থায় আমরা গিয়ে ডাক্তারকে অবগত করার জন্য